আকাশের ছবি দেখাচ্ছি, কারণ যে ছবি আপনাদেরকে দেখা প্র্যাকটিস করতে হবে, কারণ গত ঠিক সোমবার, এই সোমবারে যে ঘটনা ঘটেছিল আপনারা কেউ লক্ষ্য করেছেন কিনা আমি ঠিক বলতে পারবো না, কারণ সোমবার দিন এই ধরুন রাত 8টা, 8:30 বা তার একটু পরে কলকাতার আকাশে দেখা গিয়েছিল ড্রোন। 8খানা ড্রোন দেখা গিয়েছিল। এই ড্রোন কোথা থেকে এলো, কোথায় এই ড্রোন মিলিয়ে গেল, এই সবটাই এই মুহূর্তে কলকাতা পুলিশ তদন্ত করে দেখছে। এমনকি সেনাকেও জানানো হয়েছে। হেস্টিংসের মতো এলাকায় ড্রোন উড়ে যাওয়া স্বাভাবিক বিষয় নয়, তাই পুরোটাই খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এবার রহস্যজনক ড্রোন দেখা গেল কলকাতার আকাশে। একটা দুটো নয়, ঝাঁকে ঝাঁকে, সংখ্যায় 7 থেকে 8টা। যেটা জানা গেছে, কলকাতার রেড জোন এলাকায় উঠছিল ড্রোনগুলি। ড্রোন ওড়ার কোনো অনুমতি ছিল না। প্রায় 25 মিনিট ধরে ড্রোনগুলি আকাশের চক্কর কাটে। সূত্রের খবর, কলকাতা পুলিশের এক আধিকারিকের চোখে প্রথম ড্রোনগুলি নজরে আসে। সঙ্গে সঙ্গে লালবাজারে খবর দেন তিনি। প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে মহেশতলার থেকে এই ড্রোনগুলোকে আসতে দেখা গিয়েছে হেস্টিংসের দিকে, এবং যেখানে আমরা জানি যে এই হেস্টিংস এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ ইনস্টলেশন রয়েছে, যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে সেনাবাহিনীর হেডকোয়ার্টার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইনস্টলেশন, তার উপরেই কিন্তু আকাশে এই ড্রোনগুলোকে ফ্লাই করতে দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে। এবং সেখানেই এই ময়দান চত্বরে কী কারণে এই ড্রোনগুলো ফ্লাই করছিল তা খতিয়ে দেখা হচ্ছে। গুরুত্ব বিবেচনা করে কলকাতা পুলিশের তরফে তৎক্ষণাৎ বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়। সরকারিভাবে এখনো কিছু না জানানো হলেও সেনার তরফেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। গতকাল রাতে কলকাতার আকাশে যে 8টা ড্রোন দেখা গেছে, যারা এই ড্রোনগুলো অপারেট করছিল তাদের দক্ষতা সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ নেই। নিপুণ দক্ষতা এই জন্যই প্রয়োজন যে রাতের বেলায় তারা ড্রোন উড়িয়েছে এবং একসঙ্গে 8টা। এটা যারা করেছে তারা কিন্তু খুব প্রফেশনালি করেছে। সেই জন্য এটা নিয়ে আমাদের খুব দরকারি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কোথা থেকে এলো এই ড্রোন, কারা ওড়ালো, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। দেখুন, গুরুত্ব সহকারে দেখা উচিত। আর আমি তো আগেই বলেছিলাম, প্রত্যেকটি জেলা থেকে পাকিস্তানের পক্ষে পোস্ট করার জন্য বিভিন্ন লোক অ্যারেস্ট হচ্ছে। তো আমি বলেছিলাম তো আগে, যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়নি সেই সময়, শুরু হয়নি সেই সময়, যে প্রচুর পাকিস্তানি আছে যারা পাসপোর্টে পাকিস্তানি নয়, মনের মধ্যে পাকিস্তানি আছে। তো সেই পাকিস্তানির সংখ্যা দিন দিন বাড়ছে পশ্চিমবঙ্গে। তো স্বাভাবিকভাবে দ্রোণ উড়বে, আর কি উড়বে? পুষ্পক বিমান তো আর উড়বে না। ভারত পাকিস্তান সংঘাতের সময় দেশের সব রাজ্যকে সতর্ক করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। বর্তমানে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি চললেও সীমান্তে নজরদারি বাড়িয়েছে কেন্দ্র। তার মধ্যে কলকাতার আকাশে বিশেষ করে রেড জোন এলাকায় রহস্যজনক ড্রোনের দেখা মেলায় উদ্বিগ্ন গোয়েন্দারা। ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।